আজ বন্ধুরা আমি আমলকি নিয়েছি। এই আমলকি দিয়ে আমি হজমের গুলি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটাই দেখতে থাকুন, তাহলে আপনারাও এইভাবে বানাতে পারবেন। এটা বানানোর জন্য গোটা ধনে আর গোটা জিরে একসঙ্গে ভেজে নিচ্ছি। এখন এই মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো এখন জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানের দানাগুলো একটু ছোট ছোট, তাই আমি লাস্টে দিলাম। এখন জোয়ানটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন সব উপকরণ ভালো করে ভেজে নিয়েছি, বেশ সুগন্ধ উঠছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই মশলাগুলো এখন আমি গুঁড়ো করে নেব। এখন আমলকিগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখন আমলকিগুলোকে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমলকিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন ফেটে ফেটে গেছে। এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এখন আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বিচাগুলো বের করে নিচ্ছি। এই দেখুন, এই বিচাগুলোকে বাদ দিয়ে এই হজমের গুলি বানাতে হবে। এখন সব আমলকির বিচাগুলো এইভাবে করে বার করে নিচ্ছি। এখন আমলকির বিচাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমলকিগুলোকে জল ছাড়া বেটে নিচ্ছি। এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না। জল দিলে এই হজমের গুলিগুলো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমি আমলকিগুলোকে শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি, আর আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। 250 গ্রাম আমি আমলকি নিয়েছি, আর 250 গ্রাম ভেলি গুড় নিয়েছি। এর মধ্যে কিন্তু ভেলি গুড় দিতে হবে, অন্য গুড় দিলে কিন্তু এটা শক্ত হবে না, নরম হয়ে যাবে। তাই আমি ভেলি গুড় নিয়েছি। এবার ভেলি গুড়টাকে আমি এখন গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে তাহলে তাড়াতাড়ি কিন্তু গুড়টা গলে যাবে। এখন সব গুড়টা আমার গ্রেট করা হয়ে গেল। এবার হজমের গুলিটা আমি বানাবো। এখন কড়ার মধ্যে আমি আমলকির বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে যে রসটা আছে সেটাকে এখন একটু শুকনো করে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে একটু রসটাকে একটু শুকনো করে নিয়েছি। এবার গ্রেট করা ভেলি গুড়টা দিয়ে দিচ্ছি। এখন গুড়টা দিয়ে আমলকির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে আমি গলিয়ে নেব। এখন গুড়টা নাড়তে নাড়তে একেবারে গলে গেছে, আর কালারটা দেখুন অন্য কালারের হয়ে গেছে। এবার ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি হাফ এখন ভাজা মশলা রেখেছি, আর হাফটা আমি এখন দিয়ে দিচ্ছি। হাফ যে রেখেছি সেটা আমি পরে ব্যবহার করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ। এই কটা উপকরণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে এটাকে আমি আরও শুকনো করে নেব। এই যে উপকরণগুলো আমি দিয়েছি, এই উপকরণগুলো সবই কিন্তু হজমেরই সাহায্য করে। এখন নাড়তে নাড়তে কতটা গাঢ় হয়ে গেছে, আর অনেকটা শুকনো হয়ে গেছে, আর কালারটা কিন্তু আরও বদলে গেছে। আরও কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে আমি আরও একটু শক্ত করে নিয়েছি। এবার এর মধ্যে
নামানোর আগে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। এবার এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এটাকে এখন 1 থেকে 2 ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে। এখন 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন গুলিগুলো তৈরি করে নেব। এখন দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। আমি চামচে করে অল্প করে এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন বেশ শক্ত হয়ে গেছে। এবার হাত দিয়ে আস্তে আস্তে করে এটাকে একটু গোল করে নিচ্ছি। আমি যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, হাফ রেখেছিলাম, সেই গুঁড়ো মশলার মধ্যে এই গুলিটা ভালো করে মাখিয়ে নেব। এবার মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এই রকম করে আমি এখন গুলিগুলো তৈরি করে নেব। আবার অল্প করে একটু কেটে নিয়েছি। দুটো গুলি তৈরি হয়ে গেল। এগুলো কিন্তু বানাতে খুব সোজা। অল্প করে একটু কেটে নিয়ে হাত দিয়ে গোল করে এই মশলার মধ্যে মাখিয়ে রেখে দিতে হবে। আর এগুলো অনেক দিন ধরে থাকবে। আর যে কোনো খেলে এর একটা গুলি কিন্তু খেয়ে নিলে সব কিন্তু হজম হয়ে যাবে। এই যে গুলিগুলো 6 মাস 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। 5টি গুলি তৈরি হয়ে গেল। এখন সব হজমি গুলিগুলো তৈরি হয়ে গেল। এটা হলে আমার সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখন আমি বলে দিচ্ছি। এটা যখন আপনারা তৈরি করবেন তখন কাঁসা বা পিতলের জিনিসে তৈরি করবেন না, ডিশ কিংবা স্টিলের জিনিসে তৈরি করবেন, তাহলে ভালো হবে। আর কাঁসার জিনিসে যদি তৈরি করেন তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এই দেখুন 1 প্লেট হজমি গুলি। এখন সব গুলিগুলো তৈরি হয়ে গেল। আর এই গুলিগুলো 6 মাস 1 বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আর বন্ধুরা, আপনারা এইভাবে আমলকি দিয়ে হজমি গুলি বাড়িতে বসে বানাবেন। খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন।